জানতে হবে আইগেন ভ্যালু ডেফিনেশন বলার আগে প্রথমে জানতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি। এই যে তুই একটা কথা বললি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জিনিসটা কি এটাকে জানতে হবে। না মনে কর এটা হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স, এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, যার নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সমান আছে। এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলাম। এবার আমরা এখন যদি মনে কর বার করি এবং এ ম্যাট্রিক্সের অর্ডারটা কি ধরলাম না n ক্রস n অর্ডারে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বললাম এটা। এবার এখন যদি আমরা মনে কর বার করি যে এ মাইনাস ল্যামডা আইএন, যেখানে আইএনটা কি nth অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এর যদি ডেট ভ্যালু নেওয়া হয়, ভালো করে শুনবি, অর্থাৎ ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন, এই জিনিসটা যদি বার করা হয় তাহলে এই ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন, সাপোজ একটা উদাহরণ হিসাবে বলি, মনে কর এটা যদি আমি একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিই, মনে কর 2 3 -1 2 এরকম একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম, তাহলে সেক্ষেত্রে ডেট অফ এ মাইনাস ল্যামডা আই টু, তার মানে কত না, তার মানে দেখ এ মাইনাস ল্যামডা আই টু যদি বার করি সেখান থেকে তাহলে কি দাঁড়াবে না 2 3 -1 2, এটা হলো এ মাইনাস ল্যামডা ইন্টু আই টু মানে 1 0 0 1। এবার তোরা জানিস কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে এই স্কেলারটা দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই গুণ হয়ে যাবে। তাহলে এই লাইনটা থেকে পরের লাইনটা আমি কি লিখতে পারবো না, এটা থেকে হয়ে যাবে দেখ 2 মাইনাস ল্যামডা 3, আর এটা হয়ে যাবে দেখ -1, আর এটা পাচ্ছিস দেখ 2 মাইনাস ল্যামডা, এরকম হচ্ছে এ মাইনাস ল্যামডা আই টুটা। এবার এর যদি ডেট নিই, এর ডেট মানে ডেট অফ এ মাইনাস ল্যামডা আই টু মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে তাহলে না, এটা সমান হচ্ছে দেখ ডিটারমিনেন্ট অফ 2 মাইনাস ল্যামডা 3 আর -1 2 মাইনাস ল্যামডা। এবার এই যে ডেট ভ্যালুটা নিলাম এ মাইনাস ল্যামডা আই টু, এই ডেট অফ এ মাইনাস ল্যামডা আই টুটাকে বলা হবে ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ ক্যাপিটাল এ। কি বললাম, এটাকে বলা হবে ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এখানে কিন্তু পলিনোমিয়াল বলছি, ইকুয়েশন কিন্তু বলিনি। ইকুয়েশন হওয়া মানেই ডান দিকটা জিরো আসবে, আর সমান বাঁ দিক, সমানের বাঁ দিক এবং সমানের ডান দিকে কিছু একটা থাকবে, জিরোই যে সবসময় হবে তা বলতে পারবো না, কিন্তু সমানের বাঁ দিকে এবং সমানের ডান দিকে থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি না ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এই ডেট অফ এ মাইনাস ল্যামডা আই টু। এবার তুই এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি ডিনোট করা হয় কি দিয়ে না, এটাকেই ডিনোট করা হয় সাই সাফিক্সে ক্যাপিটাল এ, যেহেতু এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেই জন্য এখানে বলছি সাই সাফিক্সে ক্যাপিটাল এ, আর ব্র্যাকেটে কি হবে না ল্যামডা। এবার এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে টাকে যদি তুই ইজিক্যাল টু জিরো করে দিস, মানে সাই এ ল্যামডা সমান যদি জিরো করে দিস এখন, তাহলে দ্য ইকুয়েশন সাই এ ল্যামডা সমান জিরো ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। তার মানে যে কথাগুলো বললাম সেখান থেকে কি দাঁড়ালো না, কোনো একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলতে কি বোঝায় না, সেই ম্যাট্রিক্সটা যদি n ক্রস n অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, বা 2x2 অর্ডারের, বা 3x3 অর্ডার, বা 4x4 অর্ডারের, যে অর্ডারেরই স্কোয়ার ম্যাট্রিক্স হোক না কেন, তাহলে ওই স্কোয়ার ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলতে বোঝাবে কোন জিনিসটা না ডেট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইজ ইকাল টু জিরো। এটাই হয়ে যাবে বা এটা কি বলা হবে ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। এবং যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, এটা কি আমরা ডিনোট করব সাই সাফিক্সে এ ব্র্যাকেটের ল্যামডা সমান জিরো। এবং এই জিরোটাকে যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে এই সাই এ ল্যামডা এই জিনিসটাকে বলা হবে কি না ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কার না অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। আশা করি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ব্যাপারটা বোঝা গেছে। এবার ও একটু আগে যে ডেফিনেশনটা বললো দেখ আইগেন ভ্যালু, এবার আসছি আইগেন ভ্যালু বলতে কি বোঝায়
না এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তুই পেলি, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেলি বলতে কোনটা, না ল্যামডা সাই এ ল্যামডা ইজ ইকাল টু 0। এবার এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো আসবে সেই রুটটা কি বলা হবে কি, না ইজ সেড টু বি আইগেন ভ্যালু অর ক্যারেক্টারিস্টিক ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। তাহলে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, না আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স বলতে বোঝায় আইগেন ভ্যালু ইজ নাথিং বাট এ রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। কি বললাম, আইগেন ভ্যালু ইজ নাথিং বাট এ রুট অফ এ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো সেই রুটগুলো কি বলা হবে, ওই স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ এর আইগেন ভ্যালু। এবার যদি ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা যদি nth অর্ডারের ম্যাট্রিক্স ধরিস, তাহলে সেক্ষেত্রে এই যে তুই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যেটা পাবি সেই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা ডিগ্রি কত হবে সেক্ষেত্রে, না তার ডিগ্রি হবে nth ডিগ্রি। তার মানে nth ডিগ্রি পলিনোমিয়াল হওয়া মানে তার, তোরা জানিস থিওরি অফ ইকুয়েশনে পড়েছিস, তার nটা রুট থাকবে। এবার এইখানে যদি 2 অর্ডারের ম্যাট্রিক্স যদি নিই, স্কোয়ার ম্যাট্রিক্সটা এ স্কোয়ার ম্যাট্রিক্সটা যদি 2/2 অর্ডারের যদি হয়, তাহলে ওর যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করিস, তাহলে ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি বেরোবে, না এই যে ডেট অফ এই জিনিসটা ইজ ইকাল টু দেখ 0 করে দেবো, ডেট অফ এ মাইনাস ল্যামডা i2 ইজ ইকাল টু 0, এটাই কি হবে এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে এটা মানে এটা, তাহলে তুই যখন এই ডিটারমিনেন্টটাকে ভাঙবি খেয়াল করে দেখ সেক্ষেত্রে কি পাবি, না ল্যামডার একটা দ্বিঘাত সমীকরণ পাবি, দেখ 2 ডিগ্রি সমীকরণ পাবি। তার মানে সেক্ষেত্রে ল্যামডার কতগুলো মান আসবে, না ল্যামডার দুটো মান পাওয়া যাবে। এবার ওই যে দুটো ল্যামডার ভ্যালু পাবি, ওই ল্যামডার দুটো ভ্যালু কি বলা হবে কি, না আর সেড টু বি দ্য আইগেন ভ্যালু অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, না কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যত হবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু ওই ম্যাট্রিক্সটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি হবে, এবং সেই অনুযায়ী কিন্তু যত ডিগ্রি হবে ততগুলো রুট পাওয়া যাবে, এবং ততগুলো রুট পাওয়া যাবে মানে কি, না ততগুলো আইগেন ভ্যালু পাওয়া যাবে। তোকে যদি একটা 4/4 অর্ডারের ম্যাট্রিক্স দেয় এবং তার যদি আইগেন ভ্যালু তোকে বার করতে বলে, তার মানে সেক্ষেত্রে কিন্তু তুই 4টে আইগেন ভ্যালু ওর পাবি। এবার ওর মধ্যে কিছু আইগেন ভ্যালু সেম হয়ে যেতে পারে, কিন্তু আইগেন ভ্যালু টোটাল 4টে আইগেন ভ্যালু পাবি। অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী 3 বা 2 অর্ডারের যদি স্কোয়ার ম্যাট্রিক্স দেয়, তাহলে সেক্ষেত্রে 3টে বা 2টো আইগেন ভ্যালু পাবি। তাহলে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা এখানে বলে রাখি, যে যদি এ রুট অফ এই সাই এ ল্যামডা ইজ ইকাল টু 0 অফ মাল্টিপ্লিসিটি ব্যাপারটা থিওরি অফ ইকুয়েশনে পড়েছিস হয়তো। মাল্টিপ্লিসিটি ব্যাপারটা কি বলছি এ রুট অফ সাই এ ল্যামডা সমান 0 অফ মাল্টিপ্লিসিটি আর ইজ সেড টু বি আর ফোল্ড আইগেন ভ্যালু। এটার মানে বলতে চাইছে দেখ, আর ফোল্ড আইগেন ভ্যালু কার অফ এ। মনে কর তোকে এটা একটা 4/4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এবার তুই মনে কর ল্যামডার ভ্যালু সেক্ষেত্রে পেলি, মনে কর 0, 0, 1 আর 3, এরকম 4টে আইগেন ভ্যালু তুই মনে কর সাপোজ পেলি। তাহলে সেক্ষেত্রে 0টা এ স্কোয়ার ম্যাট্রিক্সটার কি হবে, না 0টা এ স্কোয়ার ম্যাট্রিক্সটার বলা হবে একটা 2 ফোল্ড আইগেন ভ্যালু। তার মানে কি বলতে চাইছে, না তার মানে এই যে বলেছে দেখ এই রুট অফ সাই এ ল্যামডা সমান 0 অফ মাল্টিপ্লিসিটি আর। এবার এইখানে তোকে 0টা তো একটা আইগেন ভ্যালু, তোকে যদি বলে 0 আইগেন ভ্যালুটার মাল্টিপ্লিসিটি কত, না যেহেতু 0 আইগেন ভ্যালুটা দুবার অকার করেছে সেজন্য 0 আইগেন ভ্যালুটার মাল্টিপ্লিসিটি হবে 2। তেমনি একই রকমভাবে 1 আইগেন ভ্যালুটার মাল্টিপ্লিসিটি কত, না 1 আইগেন ভ্যালুটার মাল্টিপ্লিসিটি হবে 1, 3 আইগেন ভ্যালুটার মাল্টিপ্লিসিটিও হবে 1। তাহলে এইখানে আমরা এই যে ডেফিনেশনটা বলা হলো, এ রুট অফ সাই এ ল্যামডা সমান 0 অফ মাল্টিপ্লিসিটি আর ইজ সেড টু বি আর ফোল্ড আইগেন ভ্যালু অফ এ। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটার কোনো একটা আইগেন ভ্যালুর মাল্টিপ্লিসিটি যত হবে, ঠিক আছে, সেটা কি বলা হবে কি, না তত ফোল্ড আইগেন ভ্যালু অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটালে।
এখানে যদি বলে একটা কি না, একটা হচ্ছে এই এ স্কোয়ার ম্যাট্রিক্সটা একটা ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু, বা তিনটা কি না, তিনটাও হচ্ছে একটা ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স। এটাই এই ডেফিনেশনটা এখানে বলতে চাইছে। আচ্ছা, এরপরে দেখ নেক্সট আসছি আমি এখানে আইগেন ভেক্টর বলতে কি বোঝায়। আইগেন ভেক্টর, আচ্ছা আইগেন ভেক্টর দেখ, আইগেন ভেক্টর যদি ডেফিনেশন বলতে হয় তাহলে এটা মনে করে আগের মতন করে ধরে নিচ্ছি এ বি এন স্কোয়ার ম্যাট্রিক্স, এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, এ বি এন এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স। এবার একটা নর্মাল ভেক্টর, এ নর্মাল ভেক্টর, এ নর্মাল ভেক্টর মানে কি বোঝাতে চাইছি না, যার অন্তত একটা এলিমেন্ট নন জিরো হবে, সমস্ত এলিমেন্টগুলো কিন্তু জিরো হবে না। এ নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স, সেই নর্মাল ভেক্টরটাকে বলা হবে ইজ সেড টু বি আইগেন ভেক্টর অর এ ক্যারেক্টারিস্টিক ভেক্টর অফ ক্যাপিটাল এক্স। এ নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স ইজ সেড টু বি eigenvector is said to be eigenvector or a characteristic vector কার না অফ ক্যাপিটাল এ, কখন বলা হবে ক্যারেক্টারিস্টিক ভেক্টর বা আইগেন ভেক্টর ক্যাপিটাল এ না, যদি ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার, যদি একটা স্কেলার এক্সিস্ট করে, ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা, ঠিক আছে, such that ax সমান ল্যামডা এক্স হোলস। তাহলে এখানে দেখ যে ডেফিনেশনটা বলা হলো সেই ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে তাহলে না, এটা যদি একটা এন ক্রস এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে যে কোনো একটা নর্মাল ভেক্টর মাথায় রাখবি, এইখানে নর্মাল কথাটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে, একটা নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স, সেই নর্মাল ভেক্টরটাকে তোর বলা হবে কি না ইজ সেড টু বি আইগেন ভেক্টর অর এ ক্যারেক্টারিস্টিক ভেক্টর অফ ক্যাপিটাল এ, কখন না যদি ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা, যার জন্য কি হবে না সাজ দ্যাট এক্স ইজ ইকাল টু ল্যামডা এক্স হোল করবে। তাহলে সেক্ষেত্রে তখন আমি ওই নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্সটাকে বলতে পারবো কি এ স্কোয়ার ম্যাট্রিক্সটার একটা আইগেন ভেক্টর বা ক্যারেক্টারিস্টিক ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। এবার তোকে এইখানেতে যেটা করতে হবে বা প্রবলেমগুলো যখন থাকবে তোকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করতে দেবে। তোকে মনে কর সাপোজ এই 2x2 অর্ডারের ম্যাট্রিক্সটারই তোকে মনে কর আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বার করতে দিল, তাহলে তোকে এখান থেকে যেটা করতে হবে প্রথমেই আগে আইগেন ভ্যালু বার করতে হবে, আইগেন ভ্যালু ছাড়া আইগেন ভেক্টর বার করা যাবে না। প্রথমেই যেটা করতে হবে আইগেন ভ্যালুটা ডিটারমাইন করতে হবে, এবং আইগেন ভ্যালু কিভাবে ডিটারমাইন করব না ডেট অফ এ মাইনাস ল্যামডা আই টু সমান 0 করে দিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখে নেবো, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে ল্যামডার একটা দ্বিঘাত সমীকরণ পাবো এবং সেখান থেকে ল্যামডার যে দুটো মান পাবো সেই দুটো মানই হয়ে যাবে কি এ স্কোয়ার ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু দুটো। এবার তোকে যেটা করতে হবে আইগেন ভেক্টর পাওয়ার জন্য, সাপোজ মনে কর এখান থেকে আমি ল্যামডার মানটা মনে কর 2 পেলাম আর -1 পেলাম, সাপোজ বললাম। এবার তোকে কি করতে হবে না ল্যামডা সমান 2 এর রেসপেক্টে তোকে একবার এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর বার করতে হবে। ঠিক একই রকম ভাবে যখন ল্যামডা সমান -1 হবে তখনও সেক্ষেত্রে কি করতে হবে না এই এ স্কোয়ার ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর বার করতে হবে। তার মানে যেটা বলতে চাইছি তো যতগুলো আইগেন ভ্যালু বেরোবে, ডিস্টিংক্ট আইগেন ভ্যালু যতগুলো বেরোবে ততগুলো রেসপেক্টে তোকে কিন্তু ওই ম্যাট্রিক্সটার আলাদা আলাদা কিন্তু আইগেন ভেক্টর বার করতে হবে। 3 অর্ডারের যদি ম্যাট্রিক্স থাকে এবং 3টে আইগেন ভ্যালু যদি ডিস্টিংক্ট থাকে তাহলে তোকে একবার প্রথমটার জন্য আইগেন ভ্যালুর জন্য একটা আইগেন ভেক্টর পাবি, আবার ল্যামডা সমান আরেকটা আইগেন ভ্যালুর জন্য আরেকটা করসপন্ডিং আইগেন ভেক্টর পাবি, আবার ল্যামডা সমান তৃতীয় আইগেন ভ্যালুটার জন্য এই ম্যাট্রিক্সটা আরেকটা তুই আইগেন ভেক্টর তোকে বার করতে হবে। তাহলে আইগেন ভেক্টরের ডেফিনেশন, আইগেন ভেক্টর কিভাবে বার করতে হয় সেটা আমি পরে আসছি। এরপরে তার আগে তাহলে আইগেন ভেক্টরের ডেফিনেশনটা কি বলছে না এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় এন অর্ডারের তাহলে একটা নর্মাল ভেক্টর এক্স কে আমরা আইগেন ভেক্টর তখনই বলতে পারবো বা ক্যারেক্টারিস্টিক ভেক্টর এই ম্যাট্রিক্সটা তখনই বলতে পারবো কখন না যদি ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা, যদি একটা স্কেলার ল্যামডা এক্সিস্ট করে যার জন্য এক্স সমান ল্যামডা এক্স হোল্ড করবে।
এইটা হচ্ছে আইগেন ভেক্টরের ক্ষেত্রে মেন কন্ডিশন। আর অবশ্যই ওই এক্স ভেক্টরটাকে, যেটাকে আইগেন ভেক্টর বলছি, সেটাকে কিন্তু অবশ্যই নন নাল হতে হবে। তাহলে দেখ এইখানে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের যে ডেফিনেশনগুলো বলা হলো, ক্লিয়ার হলো কিনা দেখ।